সংবিধান অনুযায়ী প্রথমে জাতীয় সংসদ নির্বাচন দেয়া একটি সরকারের জন্য ফরজ কাজ। তিনি বলেন, সারা দেশে ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে বিগত সরকার মামলা দিয়েছিল, তারাই ফসল উৎপাদন করে ধানের শীষকে জয়ী করবে। লন্ডনে তারেক জিয়া ও ডক্টর ইউনূসের মধ্যে বৈঠকের পর সারা দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আজ দুপুরে নোয়াখালীর চাটখিলের পরকোট ইউনিয়নের বিএনপির কর্মী সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, পরকোট ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা ভূঁইয়া, ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ সুহেল, সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। এতে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর। এর আগে ১ নং শাহপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফজলে আজম আরজুর বাবা শাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও উপদেষ্টা মরহুম আব্দুস শুকুর মিয়ার কবর জিয়ারত করেন এবং পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ শহীদের মায়ের কবর জিয়ারত করেন তিনি। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশে কিন্তু এখন নির্বাচনী হাওয়া বলছে। আমাদের আপনারা যেরকম ১৫ দিন আন্দোলন করছেন, কষ্ট করছেন, আর ফসল যেহেতু আমাদের ফসল আনতে হবে কিভাবে? আগামী নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে ভালো ফসল করে আনতে হবে। তথ্যচিত্রে ইমরান হোসেন সোহাগ, চ্যানেল HD24।